আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকেও ফোরাম পোস্টিং নিয়ে কথা বলবো। আমরা ফোরাম পোস্টিং করব এবং ফোরাম পোস্টিং অ্যাকচুয়ালি কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, সেটিও আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। তো বন্ধুরা, চলুন আজকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ দিই ফোরাম পোস্টিং ফ্রি সাইটস লিস্ট, তাহলে আমরা বেশ কিছু রেজাল্ট পেয়ে যাব। তো আমরা সার্চ দিলাম ফোরাম পোস্টিং ফর এসইও। এসইও না দিয়ে আমরা ফোরাম পোস্টিং সাইটস দিব, সেটাই ভালো হয়। কারণ হচ্ছে আমরা তো এসইওর জন্যই ফোরাম পোস্টিং করব। তো ফোরাম পোস্টিং ফ্রি সাইটস লিখে সার্চ দিলে সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা, চলুন যাই। আমরা সার্চ দিলাম, সার্চের পরে যে রেজাল্টগুলো আসছে আমরা দু একটা করে ওপেন করি। সাধারণত ফোরাম সাইটগুলো খুঁজতে হয়। এটা হলো ডিজিটাল হেলথ ফোরাম। তো আমরা এটাতে যাব না, আমরা দেখি আরও অন্য কোনো সাইটে যাব। এটা এডুকেশন ফোরাম, ট্রাভেল ফোরাম, তো বিভিন্ন রকম ফোরাম থাকে। তো আমরা এখান থেকে যদি ডিএ বা ডোমেন অথরিটি বা পিএ পেজ অথরিটি দেখি, তাহলেও পরেও করা যায় সেটা। আমরা আগে ফোরাম সাইট ওপেন করার চেষ্টা করি। একটা ফোরাম ওপেন করলাম, এটা হলো gardenforums.com। আসুন আমরা এটাতেই কাজ করি। তবে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এটা একটা ফোরাম পেলাম। তবে এই ফোরামটা হচ্ছে গার্ডেন ফোরাম। তো ফোরামে প্রথমে ইউজার নেম দিতে হয়। ইউজার নেমটা ভ্যালিড আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা স্ট্রং দিলাম। এরপরে এখানে ক্যাপচা কোড দেওয়া হয়েছে, উপরে একটা পাতার ছবি দেওয়া হয়েছে। পাতার ছবির সাথে কোনগুলো মিলে সেইটাতে ক্লিক করতে হবে। এখানে এটা মিলে, এটাও মিলে। তো বন্ধুরা, হ্যাঁ ঠিক আছে। এবার রেজিস্ট্রারে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে কিছু নিয়ম কানুনের কথা বলেছে, তারপর বলেছে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে ক্লোজ করে দিতে। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু কাজ অনেকটা হয়ে গেছে। অর্থাৎ এখন যেটা করতে হবে, আমাদের কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে বলে নাই, আমাদের এখানে লগ ইন সরাসরি শো করেছে। অর্থাৎ কোনো কোনো সাইটে সরাসরি লগ ইন শো করতে পারে। এখন আমরা যেটা করছি সেটা হলো ফোরাম প্রোফাইল এডিটিং করছি। এখানে একটা অ্যাভেটার দিতে বলেছে বা ছবি দিতে বলেছে, আমি আমার ছবিটাই দিয়ে দিলাম। আমার ফোরামের প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখানে কিছু তথ্য দিতে হচ্ছে, এই তথ্যগুলো আমরা দিব। ডেট অফ বার্থ দিতে বলেছে। এরপর লোকেশন, যেহেতু আমি ভিপিএন ব্যবহার করছি সেই জন্য লোকেশনটা আমি আমেরিকার দিয়ে দিচ্ছি, নিউ ইয়র্ক। আর এরপর দিব আমাদের ওয়েবসাইট লিঙ্ক, যেই লিঙ্কটা নিয়ে আমরা কাজ করছি। বন্ধুরা, এটা হচ্ছে বায়ারের সাইট, আর এটাই হচ্ছে মূলত দেওয়া। তারপর যা কিছু আছে এগুলো তথ্য দিতে হবে। অ্যাবাউট মি আমরা চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে লিখে নিতে পারি, তাহলে ভালো হয়। চ্যাট জিপিটিতে গিয়ে বলবো যে আমার জন্য একটা অ্যাবাউট মি সেকশন লিখে দাও। চ্যাট জিপিটি, আমি অন্য একটা ব্রাউজারে গেলাম, ওখানে যেহেতু ভিপিএন অন করা আছে কাজেই স্লো মোশনে কাজ করছে। write an about me section in a forum. The forum is based on gardening. তাহলে আর কিছু বলতে হবে না। দেখুন, চ্যাট জিপিটি কিন্তু বুঝে গেছে গার্ডেন সম্পর্কে কিছু না লিখলে সেই ফোরামে ঢুকতে দিবে না। তো আমরা এখানে পেস্ট দিয়ে দিলাম। এরপর এখানে কিন্তু লিঙ্ক দেওয়ার জায়গা আছে,
তবু আমরা লিঙ্ক দিব না, কারণ হচ্ছে লিঙ্ক এখনই দিলে আমাদেরকে বলবে যে তুমি শুধু লিঙ্ক দেওয়ার জন্য আসছো। এখানে ইয়াহু মেসেঞ্জার, এখানে একটা আমার যে ইমেল অ্যাড্রেস আছে, জিমেল অ্যাড্রেস, সেইটাকে আমরা দিব, কিন্তু yahoo.com লিখে দিব, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। যতটুকু সম্ভব এখানে তথ্য দিলাম, এরপর সেভ করলাম, সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের প্রোফাইল লিঙ্কিং কিন্তু হয়ে গেছে। এটা হলো ফোরাম প্রোফাইল লিঙ্কিং, আমরা বিগত দিনেও এটা করেছি। আমরা যদি এখান থেকে ভিউ করি বা ডিটেলসে যাই, তাহলে আমরা ডিটেলসটা দেখতে পাবো। বা ইয়োর প্রোফাইল, এইটা হচ্ছে আমার প্রোফাইল। একটু খেয়াল করুন উপরের দিকে, সেখানে কিন্তু আমাদের একটা নাম্বার বসেছে, এই যে দেখুন, এই যে নাম্বার বসেছে, তার মানে এটা আমরা বায়ারকে দিতে পারি। বিগত দিনে কিন্তু আমরা এটাই দিয়েছি, এই যে দেখুন, এটা দিতে পারি। এটা হচ্ছে ফোরাম প্রোফাইল লিঙ্কিং, অর্থাৎ ফোরামে কিন্তু আমরা প্রোফাইলে যে লিঙ্কটা দিতে পেরেছি। তো এখানে আমরা পরবর্তীতে পিআর বা ডিএপি বের করে আমরা এখানে দিতে পারি। বন্ধুরা, ফোরাম লিঙ্কিং হয়েছে। এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে যে এই ফোরামটাতে আমরা কিভাবে পোস্টিং দিতে পারি সেটা দেখব। তো পোস্টিং দেওয়ার জন্য আমাদের মূলত আগে প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে পোস্টিংটা দেখি, পোস্টিং কিভাবে দেয়া যায়। প্রথমে নিউ পোস্টে যাব আমরা, একদম উপরে নিউ পোস্ট আছে। তো সেই নিউ পোস্টে যাওয়ার পরে আমরা পোস্ট দেওয়ার জন্য কিছু আইন কানুন আছে এখানে, সেই নিয়ম কানুনগুলো আমাদের দেখতে হচ্ছে। নিয়ম কানুনের মধ্যে অবশ্যই আইন কানুনগুলো আমাদের দেখতে হবে। এরপর দেখুন ডান দিকে উপরে পোস্ট থ্রেড একটা কথা আছে, অর্থাৎ এখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা এই পোস্ট থ্রেডে ক্লিক করলাম এবং এরপর বলা হয়েছে যে কোন থ্রেডে আপনি পোস্ট দিবেন। আমরা অ্যাকচুয়ালি আমাদের ওয়েলকাম টু ফোরাম, ফোরামের পরিচিতিমূলক একটা পোস্ট আমরা দিব। এখানে বলা হয়েছে সেই পোস্টের কি টাইটেল হবে, এটাকে বলা হয় থ্রেড টাইটেল। তো থ্রেড টাইটেলে আমরা হাই এভরিবডি বা হ্যালো এভরিবডি বা মাই ইন্ট্রোডাকশন, এরকম কিছু লেখা যেতে পারে, কারণ এটা তো আমার পরিচিতিমূলক একটা পোস্ট। এখানে কোনো রকম লিঙ্ক আমরা দিব না, কারণ লিঙ্ক দিলে আমাদের প্রথমে কিন্তু ফোরাম থেকে আমাদেরকে ব্যান করে দিতে পারে, তখন বলবে যে তুমি লিঙ্ক দেওয়ার জন্য আসছো। তো এই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নেব। এখানে লিখব রাইট মি অ্যান ইন্ট্রোডাকশন অফ এ নিউ থ্রেড ইন এ গার্ডেনিং ফোরাম। এতটুকু লিখলেই চ্যাট জিপিটি বুঝে যাবে। হ্যাঁ বন্ধুরা, লেখা হয়ে গেছে হাই এভরিওয়ান, নিচে নামের কথা বলেছে, ঠিক আছে, আমরা এটা কপি করে নিলাম। এরপর আমরা পোস্টিংয়ে যাচ্ছি। এটা হলো আমাদের প্রথম পোস্ট এবং নিচে আমরা নিজের নাম লিখে দিব। এখানে অ্যাকচুয়ালি বায়ারের নাম লিখব, নিজের নাম বলতে এখানে বায়ারের নাম বোঝাবে, যদি বায়ার অনুমতি দেয় তাহলে। অনেক সময় বায়ার কিন্তু অনুমতি দেয় না, সেটা অবশ্য পরের কথা, কিন্তু বায়ারের অনুমতি নিয়ে তার নাম ব্যবহার করা ভালো। যদি বায়ার বলে যে না আমার নাম ব্যবহার করো না, সেক্ষেত্রে করব না। এখানে ট্যাক্সের কথা বলা হয়েছে, অর্থাৎ কিছু কিওয়ার্ড দিতে বলা হয়েছে। তো আমার কিওয়ার্ডগুলো এখানে আমি দিতে পারবো না, কারণ ফোরামেরই একটা কিওয়ার্ড বা একাধিক কিওয়ার্ড আমরা এখান থেকে দিব। এই যে দেখুন, গার্ডেনিং লেখা মাত্রই কিন্তু এখানে চলে আসছে গার্ডেনিং টিপস। তো এরকমই কিছু আমরা লিখব বা নিব। গার্ডেনিং, ঠিক আছে, আমরা 3টা ট্যাগ বা 3টা কিওয়ার্ড দিয়ে দিলাম। এখানে লিঙ্কের অপশান আছে, কিন্তু আমরা কোনো লিঙ্ক দিব না, কাজেই পোস্ট থ্রেডে ক্লিক করলাম। এই পোস্টটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখুন
এই পোস্টটা এখানে হয়ে গেছে, যদিও কোনো লিঙ্ক আমরা দিইনি। এখন কেউ যদি এখানে কোনো রিপ্লাই দেয়, সেই ক্ষেত্রে আমি লিঙ্ক ব্যবহার করব। অর্থাৎ আমার পোস্টে কোনো লিঙ্ক নাই, কিন্তু আমি যখন রিপ্লাই দিব সেই ক্ষেত্রে আমি আমার লিঙ্ক ব্যবহার করতে পারি। তো আমরা দেখছি যে আমাদের যে পরিমাণ তথ্য দেওয়া দরকার সেগুলো দেওয়া আছে। এরপরে আরও কিছু ফাঁকা ঘর আছে, ফাঁকা রো দেখতে পাচ্ছি, সেখানে আমরা ইচ্ছা করলে আরও কিছু তথ্য দিতে পারি। তো দিতেই হবে এমন কোনো কথা নেই। আমরা হোমে আসলাম, হোমে এসে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের একটা পোস্ট শো করেছে এবং আমাদের ছবিও শো করেছে। দেখুন, অন্যদের চেয়ে কিন্তু আমাদেরটা একটু আলাদা। অন্যদেরতে শুধু অক্ষর বা ক্যাপিটাল হরফগুলো শো করেছে, আমাদেরটাতে কিন্তু আমাদের ছবি শো করেছে। তো বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা বায়ারকে আমরা কি দিব তাহলে। এবার আমরা বায়ারকে যেটা দিব সেটা হলো ফোরাম যে পোস্টিং করেছি সেই পোস্টের একটা লিঙ্ক বায়ারকে দিয়ে দিব। যদিও সেম গার্ডেনিং ফোরাম, কিন্তু এখানে দুটি কাজ হয়েছে। এই যে দেখুন, একটা মেসেজের কথা বলা হয়েছে, তার মানে একটা পোস্ট হয়েছে। এই পোস্টের জন্য আলাদা একটা পেজ তৈরি হয়েছে। উপরে দেখুন নাম্বার দেখা যাবে, এইটাতে আসুন। এবার একটু লক্ষ্য করুন, এখানে আমার পোস্ট আছে, পোস্টের উপরে এই যে দেখুন এখানে একটা নাম্বার বসে গেছে, অর্থাৎ এই পেজ নাম্বার আছে। যদি বায়ার মনে করে যে আমরা কি কাজ করেছি সেটা দেখতে চাই, সেটা আমরা এক্সেলে দিয়ে দিলাম ফোরাম পর্যন্ত, বাকিটা ডিলিট করে দিলাম। এরপর এখানে পেস্টিং করে রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক দিলাম। এরপর আমাদের যে কাজটা বাকি রইল সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক ডিএ আর পিএ কত আছে সেটা আমরা বের করি নাই। এক্ষেত্রে আমরা পিএ এবং ডিএ বের করার জন্য আমরা দেখব প্রথমে পেজ র্যাঙ্কটা আমরা বের করে নিই। এখানে খুব স্লো মোশনে কাজ হচ্ছে, কারণ আমি ভিপিএন ব্যবহার করছি। ভিপিএন ব্যবহার করলে অনেক সময় ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমরা কাজ করছি। আমি দেখি অন্য ব্রাউজার ব্যবহার করি, অন্য ব্রাউজার ব্যবহার করে সেখান থেকে আমি পেজ র্যাঙ্ক আর পিএ ডিএ বা ডিএ পিএ আমরা বের করে নিয়ে আসি, তাহলে মনে হয় ভালো হয়। তাহলে অন্য আরেকটা ব্রাউজারের জন্য আমি ব্রেভ ব্রাউজারে চলে যাব। এখন ব্রেভ ব্রাউজারে গিয়ে আমি দেখি অন্য একটা সাইট থেকে পেজ র্যাঙ্কটা বের করে আনি। আমাদের মূল কাজ ছিল একটা লিঙ্ক দেওয়া, সেটা হয়েছে এখানে। তারপরে পোস্টিং দেওয়া, পোস্টিংও দিয়েছি, অর্থাৎ দুটা কাজ এখানে হয়েছে। তো আমরা এখন পেজ র্যাঙ্ক দেখার জন্য চলে যাব একটা ব্রাউজারে। চলে গেছি, এখন সাবমিট বাটনে ক্লিক করেছি। সাবমিট তো হয়ে গেছে এবং কাজও চলছে। হ্যাঁ, একই সাথেই কাজ চলছে। হ্যাঁ, পেজ র্যাঙ্ক আমরা পেয়ে গেছি 2 আউট অফ 10। পেজ র্যাঙ্ক কিন্তু কম। যাই হোক, পেজ র্যাঙ্ক কম হলেও ভালো আছে। আমরা এটা আলাদাভাবে পেজ র্যাঙ্ক আমরা দিয়ে দিব। এবার ডিএপিও আমরা বের করে নেব। তো বন্ধুরা, আমরা ডিএপিএ বের করার জন্য আগে থেকেই বুকমার্কিং করে রেখেছিলাম সাইটটা। কাজেই এবার ক্যাপচা কোড ভেরিফিকেশন করলাম। দেখা যাচ্ছে ডোমেইন অথরিটি 9 আর পেজ অথরিটি 30। তো দুটোর মধ্যে একটা ঠিক আছে আর একটা একটু কম আছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।